মরুর বুকে পারভেজ ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরির রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে জিতলেও ঢাকা পড়েনি টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। এক ইমন ছাড়া কেউই নিজেকে মেলে ধরতে পারেনি শারজার ছোট বাউন্ডারিতে। তাই তো জয়ে স্বস্তি পেলেও আমিরাতের বিপক্ষে টাইগারদের কঠিন সময় পার করতে হয়েছে স্বীকার করলেন ম্যাচ দেখতে যাওয়া নাজমুল আবেদিন ফাহিম। আমাদের ইন্ডিভিজুয়ালি কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল এবং বাট অ্যাট দ্য সেম টাইম এটা বোধহয় স্বীকার করতে হবে যে আরও আমিরাতেরও বেশ কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল। মোটামুটি সমানই খেলা হয়েছে, বাট শেষের দিকে হয়তো আরও আমিরাত আমাদের সাথে হয়তো কুলিয়ে উঠতে পারেনি। সো সেই কৃতিত্বটা বাংলাদেশে, তবে বলতেই হবে যে আরও আমিরাত আমাদের খুব সহজ একটা সময় পার করতে দেয়নি। ভিসা জটিলতায় দলের সাথে 2 দিন ছিলেন না নাহিদ রানা, রিশাদ হোসেন। শেষ পর্যন্ত একাদশেও ছিলেন না দলের এই 2 তারকা। তাতে একাদশে সুযোগ পান তানভীর ইসলাম, হাসান মাহমুদরা। নামের ভার কিংবা পারফরম্যান্স নয়, বেঞ্চ শক্তি বাড়াতে ঘুরে ফিরে সবাইকেই সুযোগ দেওয়ার কথা বলেন বিসিবির এই পরিচালক। আমার মনে হয় যে এই জিনিসটা বোধহয় প্রায় দেখা যাবে এখন থেকে। আমরা সবসময় যে সেরা দলকে নিয়ে খেলবো তা নয়। যারা খুব ভালো করছে তাদের মধ্যে থেকে কেউ হয়তো খেলবে না। যারা একটু পিছিয়ে আছে বা রেগুলার খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকেও সুযোগ দেওয়া হবে, সো দ্যাট বেঞ্চ স্ট্রেংথটা যেন ভালো হয়। এদিকে ব্যাকআপ হিসেবে হুট করে উড়িয়ে নেওয়া হয় নাসুম আহমেদকে। ইমিগ্রেশন সমস্যার সমাধানের পর রানা, রিশাদ দলের সাথে যুক্ত হয় দেশে ফিরিয়ে আনা হচ্ছে এই বাঁহাতি স্পিনারকে। নাসুম ফিরে যাবে দেশে, ওর সামনে নিউজিল্যান্ড এর সাথে একটা 4-ডে ম্যাচ আছে, সেটা খেলবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।